আল্লাহ বলতেছেন কফ, কফের মানে কি আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা নিজেও বলতেছেন কফের মানে কেউ জানে না, একমাত্র জানে তো জানে আল্লাহ। উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন যে কফ শব্দটা হুরুফুল মুকাত্তাআত, আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতে এইভাবে ছোট ছোট বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু করেছেন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে না, তবে না জানলেও কিছু গবেষণা করছে। এর মধ্যে সূরা কফের কফ নিয়ে গবেষণা করছে। পুরা কোরআন শরীফের মধ্যে 2টা সূরার শুরুতে কফ শব্দ দিয়ে শুরু হয়েছে। কয়টা সূরা? একটা হলো সূরাতুল কফ, আরেকটা সূরা সূরা। 2টা সূরার শুরুতে সূরা কফের কফ শব্দ দিয়ে শুরু হলো। কারণ কি? কারণ কি? উলামায়ে কেরাম বলেন এই সূরাটা হলো বডিগার্ড। আমাদের বাড়িতে আমরা গার্ড রাখি না, পাহারা দেয় না, এই অক্ষরগুলো হলো পাহারাদার। কিসের পাহারাদার? বলে দুনিয়ার কোনো মানুষ যদি চায় আমি এই সূরার মধ্যে একটা অক্ষর কমিয়ে দেব, একটা অক্ষর বাড়ায় দেব, তো সে একটা অক্ষর কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। কেন? উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন সূরা সূরার মধ্যে কফ সংখ্যা হলো 57টা। কয়টা? সূরা সূরার মধ্যে কফের সংখ্যা কয়টা? 57টা। সূরাতুল কফের মধ্যেও সূরার যেই কফ আছে এটা আবার 57টা। তো 2টা সূরা 57 মিলা হইলো 114টা। আর কোরআন শরীফের মধ্যে সূরা সংখ্যা কয়টা? 114টা। অতএব যদি কেউ একটা অক্ষর কমায়া দেয়, যে আমি একটা কফ কমায়া দিলাম, পারবে? ধরা পড়বে না? পড়বে না? আল্লাহ বলতেছেন কফ, আমি কফরে বডিগার্ড বানায়া দিলাম, একটা অক্ষর কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। একটা অক্ষর কমাইতেও পারবে না। কোরআন শরীফ বলে কোরআনের মধ্যে কফ আছে না নাই? কোরআনের মধ্যে কফ আছে না নাই? কোরআন এখানে কফ দিয়ে তো শুরু হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যদিও কফের অর্থ জানা যায় না, কিন্তু কিয়ামত পর্যন্ত অনেক অর্থ আমরা বের করছি, এখনো বের করতে আছে, যুগের পরে যুগ খালি বের করতেই আছে, এভাবে বের হতেই থাকবে। কিন্তু আল্লাহ যেটা উদ্দেশ্য করছে এটা কেউ জানে না, জানবেও না। আল্লাহ শুরু করলেন কফ, এটার মানে আমরা জানি না। এরপরে আল্লাহ বলতেছে মুল কুরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ। যত জায়গায় আল্লাহ তাআলা হরফ দিয়া সূরা শুরু করছে, আলিফ লাম মিম, এখানে বলতেছে যালিকাল কিতাব, ওই কিতাব। আবার কফ দিয়া শুরু করছে, আল্লাহ বলতেছে আল কুরআনুল মাজিদ, কোরআনের শপথ। তার মানে বোঝা যায় যত জায়গায় আল্লাহ তাআলা অক্ষর দিয়ে শুরু করবে তত জায়গায় কোরআনের কথা আছে না নাই? সবগুলা সূরা দেখবেন অক্ষর দিয়ে শুরু করছে, মানে হইতেছে যে এরপরে আল্লাহ তাআলা কোরআন নিয়ে আলোচনা করবে। কেন? এটার কারণ আছে। আল্লাহ যদি বলে জান্নাত আছে, মানুষ অস্বীকার করতে পারবে না? পারবে না? না, কাফের অস্বীকার করে না? করে না? জান্নাত আছে এটা অস্বীকার করে না? করে না? কিন্তু আল্লাহ যদি বলে কফ, অস্বীকার করতে পারবে না। আল্লাহ এমন ভাবে সূরাটা শুরু করছে, অস্বীকার করার কোনো কি নাই, পদ্ধতি নাই। এই জন্য আল্লাহ তাআলার মুজিজা কোরআন হাজার হাজার বছর আগে নাজিল হয়েছে, কেউ এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। আল্লাহ কোরআনের শপথ খেয়েছেন, এরপরে বলতেছেন বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আল্লাহ যখন নবীদেরকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠানোর পরে তো কাফেরদের কাছে যখন আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালো, বললো তোমরা দাওয়াতের কাজ করো, নামাজের পথে রাখো, ঈমানের পথে রাখো, আল্লাহর পথে রাখো,
যখন নবীদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কাফেররা কি বলছে জানেননি? বাল হাযা শাইউন আজীব, এটা তো আশ্চর্য বিষয় যে একজন মানুষ কেমনে নবী হয়। আগের সাউন্ড ঠিক ছিল, হ্যাঁ, মানুষ কেমনে নবী হয়, এটা তো আশ্চর্যের বিষয়। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী পাঠিয়েছে কেন? এদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আর এরা জান্নাতের পথে না যায়া বলতেছে এটা তো আশ্চর্য বিষয়। বুঝছেন বিষয়টা? তার মানে হইতেছে শুরু থেকে আপনি তো মনে করেন আমি যদি কারো উপকার করি আমি ঘাড়ে লাথি খাম। আরে ঘাড়ে লাথো তো নবীরাও খাইছে, হ্যাঁ, নবীদের পর্যন্ত উপকার করতে আসতে বলে বাল হাযা শাইউন আজীব, এটা অসম্ভব ব্যাপার, মানুষ কেমনে নবী হয়। এই জন্য একজন আলেম লিখেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আপনারে কষ্ট দেয়, কষ্ট পায়েন না। কেন? বলে আল্লাহ তাআলা যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহরেও মানুষ গালি দেয় না? দেয় না? যেই নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই নবীকে গালি দেয় না? দেয় না? তারা তো পবিত্র, তাদের তো কোনো দোষ ত্রুটি নাই, গুনাহ নাই। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহর প্রশংসা করে তো শেষ করা যাবে না। তো আল্লাহকে যদি কেউ গালি দেয়, আপনি আমি কোন খেতারে মোলা? এই জন্য নবীদেরকে বলতেছে, যে নবীরা তাদেরকে জান্নাতে নিতে আসছে, এদেরকে কি বলে? বলে হাযা শাইউন আজীব, এরা নবী কেমনে হইল? এরা নবী কেমনে হইল? তাহলে আমাদেরকে যদি কেউ বলে ইমাম সাহেব, তাহলে সমস্যা আছে নি? কোনো সমস্যা নেই, কারণ নবীদেরকে বলছে আমি কি ভাই, मैं तो कुछ नहीं हूं, আমি তো কিছুই না। जो तू मेरा सो मेरा मुल्क मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কিছু নাই, আমার একমাত্র আল্লাহ আছে। আমার দুনিয়ার কিছু দরকার নাই, আমার যদি আল্লাহ থাকে তাহলেই চলবে। বাল্লা আজিবু হাযা শাইউন আজীব, তারা বলতেছে এটা তো আশ্চর্য বিষয়, এই মানুষ আবার নবী কেমনে হয়? ফেরেশতা সে না নবী হবে? বাজারে ঘাটে ঘোরাঘুরি করে দেখি মাঝে মাঝে, এই কথা আছে কোরআনে। নবী দাওয়াতের কাজে গেছে, আড্ডা মারতে গেছে, দাওয়াতের কাজে যাওয়ার পর কি শুনে? নবীরা বাজারে ঘাটে ঘুরবে কে? নবী আবার খাবে কেন? নবী আবার বিয়ে করবে কেন? এক বুড়া মহিলা, তার পীর সাহেবের বাচ্চা হয়েছে। পীর সাহেব কি এগুলা? পীর সাহেব কি এগুলো? মানে তার কাছে এটা আশ্চর্য, পীর সাহেব কি এগুলো? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আশ্চর্য হয়ে যায় মানুষ। তো ঘটনা হইল, আমাদের দেশের মধ্যে এরকম ঘটনা অহরহ ঘটে। আলেমদের মূল্য আমরা দিতে জানি না, কারণ নবীদেরই মূল্য পাই নাই নবীরা, আমরা কি মূল্য পাবো? আলেমদের মূল্য পায় না। একবার এক ঘটনা ঘটছে, এক হুজুর বলতেছে আমার মাদ্রাসা আছে, বড় এক মাদ্রাসা, দাওরা পর্যন্ত মানে মাওলানা হওয়া যায়। আমি বাজারে গেলাম ঘুরতে, একটু বাজার ঘাট করব, কোন এক ছাত্র নতুন আসছে, তো তার ব্যাটিং, এরপরে হচ্ছে আপনার ট্রাঙ্ক, এরপরে কাপড় চোপড়, বই, এগুলা নিয়ে আসছে, অনেক দূর থেকে আসছে, ক্লান্ত হওয়ার কারণে এবার খালি খুঁজতেছে কারে দিয়া মাদ্রাসা পর্যন্ত নিতে পারে। এগুলা খুঁজা মুইজা ওই হুজুরে যায় পাইছে। হুজুরে পায়, কয় হুজুর তো পায় না, ভাই ভাই কি আপনি কোমক মাদ্রাসা চিনেন? কহ চিনি তো। আপনি কোন ক্লাসে পড়েন? কারে কয়? হুজুরে, যে শিক্ষক। কোন ক্লাসে পড়েন? আমি তো দাওরা ক্লাসে পড়ি। আমিও তো দাওরায় ভর্তি হয়েছি, আইন যাই। যাই। ভাই একটা কাজ করেন, আমার এই ট্রাঙ্কটা একটু মাথায় লোন। হুজুর পায় না কইতে, পারে না সইতে। এবার ট্রাঙ্ক মাথায় নিছে, নিয়ে আস্তে আস্তে যায়, আর ওই আল্লাহর বান্দা গল্প করতে 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 গেছে মাদ্রাসা পর্যন্ত। কোনোভাবে হুজুর মুখটা লুকায় 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 ভিতরে ঢুকছে, কারণ দেখলে তো চিনে ফেলবো। এরপরে ব্যাটিং রাখছে, রাইখা ভাই আমি যাই, গেছে গা। 2 দিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, হঠাৎ করে হুজুর ঢুকছে, ঢুইকা যখন এই যে এখানে বসছে, মসনদ বলে,
হুজুরদের একটা মসনদ আছে, আপনারা দেখবেন। ওই মসনদের মধ্যে যখন পড়ছে, সবাই তো সাধারণভাবে বসে রয়েছে, ওই ছেলে এটা কি, আবার এটা কি ভাই, আমরা বলতে হুজুর এরকম এরকম করে, ওই ছেলে এরকম এরকম করে, মাথা খালি চোখে চোখে কথা হইতেছে। সবাইকে এরকম করে দুইজনে, হুজুরের চোখে কেমন কেমন জানি করে, এই ছাত্র নতুন ছাত্র, হ্যাঁ চোখে কেমন কেমন করে। পরে এক ছাত্র জিজ্ঞেস, হুজুর এমন করেন কে? তুমি বুঝবা না, ও সমঝা और मैं समझा, এই দুনো में एक सिर बात है, দুজনের মধ্যে গোপন এক কথা চলতেছে, তুমি বুঝবা না। হঠাৎ করে জিজ্ঞেস, আপনি কি হুজুর? আমি হুজুর, আমি হুজুর। আমাদেরকেও, আমরা ছোট মানুষ তো, দেখতে ছোট দেখা যায়, মাওলানা মুফতি যে হয়ে গেছে বোঝা যায় না। আমাদেরকে যে হ্যাফসখানায় পড়ো, কয় পারা হয়েছে? হ্যাফসখানা হইতেছে পোলা পানের পড়া, তা বুঝছেন? আর আমরা সর্বোচ্চ ডিগ্রি শেষ। আমাদের হুজুর যারা আছে এদেরকেও নাকি জিজ্ঞেস করে, ভাই কোন ক্লাসে পড়েন? এরকম হুজুর আছে। তো যদি কেউ কাউকে না চিনে তাহলে গুরুত্ব কি হয়? কমে যায়। আর যদি চিনে তাহলে গুরুত্ব বাইরে যায়। তা আমরা আল্লাহরে চিনি না, আল্লাহরে না চিনার কারণে গুরুত্ব নাই। নবীরে চিনি না, না চিনার কারণে গুরুত্ব নাই। গুরুত্ব একমাত্র তখনই হবে যখন আমরা চিনব। আর চিনার জন্য আল্লাহ যেই চিঠি পাঠিয়েছেন সেই চিঠি আমাদেরকে পড়তে হবে না, পড়তে হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াল কুরআনিল মাজিদ, কোরআন মাজিদের শপথ। মাজিদ মানে সম্মানিত। আমাদের দেশে কোরআন শরীফ বলে না, এই যে এখানেও মনে হয় লিখছে কোরআন শরীফ, না? আসলে কোরআন শরীফ বলতে কোনো শব্দ নাই। শরীফ শব্দটা আমাদের উপমহাদেশ থেকে আসছে। আরবিতে কিংবা কোরআনে হাদিসে কোথাও শরীফ শব্দ নাই। আরবি ভাষায় শরীফ মানে ভদ্র অর্থে ব্যবহৃত হয়, ভালো অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কোরআনকে শরীফ কখনো বলা হয় নাই। কোরআনের মধ্যে কোরআন মাজিদ বলা হয়েছে। কি বলা হয়েছে? এই জন্য দেখবেন আমাদের দেশের মাজারপন্থী যারা আছে এদের মাজার শরীফ, এরপরে ওরস শরীফ, বিভিন্ন জায়গায় শরীফ লাগায় দেয়। এরপরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এরপরে হচ্ছে পীর শরীফ বলেন, পীর শরীফ থেকে বলে না। কোরআন শরীফ শব্দটা আসলে কি ভুল? শব্দটা কি? এখন একদল লাইগা পড়বে, হুজুরে কি কইল, সারা জীবন যে দেখে এলাম শরীফ লেখা, বলবে না? একদল কি বলবে, হুজুরে দিয়ে কি কয়, হুজুরে দিয়ে কিচ্ছু জানে না। এই যে আমরা কোরআনের মধ্যে শরীফ লেখা দেখছি, ভিতরে পড়ছেন আপনি? ঘরের মধ্যে কোরআনের মধ্যে হাত লাগান, যারা সমালোচনা করেন হাত লাগায় দেখেন, 6 মাস ধরে না ধরার কারণে ওই কোরআনের মধ্যে এক হাত বরাবর মাটি জমে রয়েছে। আবার আইসা হুজুরের সমালোচনা করে, হুজুর কিছু জানিনি। কোরআন শরীফ শব্দটা কি ভুল না সঠিক? বলা যাবে, জায়েজ আছে, কিন্তু সুন্দর হলো কোরআন মাজিদ বলা। কি বলা? কোরআন মাজিদ। আবার শুরুতে আমরা বলছি আল্লাহ তাআলা একটা সূরার শুরু করেছেন অক্ষরের মাধ্যমে। কিসের মাধ্যমে? বোঝা যায় অক্ষরের অর্থ আমরা জানি, জানি অর্থ, অক্ষরের অর্থ জানি না। না জানার কারণে শুধু অক্ষর দিয়া বাচ্চাদের নাম রাখা জায়েজ নাই। যেমন আমাদের দেশে আলিফ নাম রাখে না, আলিফ তো একটা অক্ষর। জিম নাম রাখে না, মিম নাম রাখে না, এটা রাখা ঠিক না। কেন? আলিফের অর্থ কেউ জানে না, জিমের অর্থ কেউ জানে না, আর মিমের অর্থ কেউ জানে না। যেহেতু এগুলার অর্থ জানা নাই, এই জন্য এগুলা দিয়ে নাম রাখা ঠিক না। নাম রাখলে নিজে নিজে মাহতব্বরি করে রেখে দেন, হুজুরের কাছে তো আসেন না। যখন বাচ্চা একটু অসুস্থ হয় তখন পানি পড়ার জন্য হুজুরের দরবারে, মনে করেন কোরআন হ্যাঁ কে পানি পড়া নেলে কি হেলে হে, কোরআন পানি পড়া নেওয়ার জন্য খালি, আর কিছুর জন্য না। কোরআন শিখার জন্য না, কোরআন আমলের জন্য না, কোরআন পড়ার জন্য না, কোরআনকে রাষ্ট্রের জীবনে বাস্তবায়ন করার জন্য না। কোরআন শুধুমাত্র হইতেছে পানি পড়া নেওয়ার জন্য। আর হুজুররা হইতেছে খালি নামাজ পড়ানোর জন্য আর দোয়া করানোর জন্য, আর কোনো কাম নাই তাদের। বাস্তবতা হইল কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হলো কোরআন, আর আলেম ওলামা হইতেছে শাসক গোষ্ঠী। আপনারা তো ওই সম্মানটা দেন না। আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল মাজিদ, কোরআন শরীফের কসম না কোরআন মাজিদের কসম? বলেন না কেন? কোরআন শরীফের কসম না মাজিদের কসম?
মাজিদের কসম এখন থেকে বলবেন কোরআন শরীফ? হ্যাঁ, বললেন না, বলা জায়েজ আছে, কিন্তু সুন্দর হলো কোরআনে যেটা বলছে নাকি।